আমার মামা বাবুল মোল্লা যে কিনা ১১২টা ডুব দিয়ে মানে ৫০০ টাকার জন্য ১১২টা ডুব দিয়ে মৃত্যুবরণ করছেন। আসলে এই বিষয়টা কতটা সত্য যে একটা মানুষ কি কখনো চাইবে ৫০০ টাকার জন্য নিজের জীবন দিতে? আপনারা অনেকেই বলতেছেন যে ৫০০ টাকার জন্য মানে নিজের জীবনটা শেষ করলো, এরকম বাজি কেউ ধরে, এটা করে সেটা করে, এত লোভী, ঠিকই আছে মরে গেছে ভালো হয়েছে। আসলে এগুলা কেন বলতেছেন? আপনারা কি সবকিছু জানেন? সবকিছু জানেন না। উনি আগে থেকেই বাজি প্রেমিক। মানে ওনার জীবনটা মানে এই বাজি নিয়েই বেশিরভাগ সময় উনি যে কোনো খেলাতে মৃত্যুর আগ পর্যন্ত সে বাজি খেলে জিতে মারা গেছে, হারে নাই। কখনো সে হারে নাই কোনো বাজিতে বলেন বা কোনো খেলাতে। এবং কি দেশের যে কোনো মানুষ, যে আমাদের দেশ, আমার মামা যেহেতু ওই বড়ইয়া পালট গ্রামের যে কতজন মানুষ তাকে সবাই অনেক ভালোবাসতো। এখনো সবার ক্যাপশনে দেখবেন যে যে মাথার উপরে বটগাছটা চলে গেছে। আসলে একটা মানুষ যদি মানুষের প্রতি ভালোবাসা না থাকতো তাহলে কিন্তু এরকম ক্যাপশন কেউ দিত না। আমাদের গ্রামে যে কতজন মানুষ আছে সবাই তাকে অনেক ভালোবাসতো, সবাই তাকে বটগাছ বলে বলতো যে আমাদের মাথার উপর বটগাছ। যে কোনো বিপদ আপদ সে সবসময় মানুষের পাশে দাঁড়াতো। সে ওরকম কিছু করতো না, নিজের একটা মানে আপনার ফার্ম ছিল যেটা বলে, ওই দেখাশোনা করতো। আর আপনার ধরেন মানে ওই যে কৃষিকাজ, টুকটাক কৃষিকাজ করতো, মানুষ আচ্ছা, তো দিয়েও কাজ। ঘটনার শুরুটা কিভাবে হয়েছিল একটু বলবেন আমাদেরকে আসলে? আসলে ঘটনার শুরুটা একদিন মানে যেরকম বৃহস্পতিবার দিনকে সকালে আপনার ধরেন চালের ধানের বস্তা, এখন তো ধানের সিজন যেহেতু ধান কাটছে এরকম, তো ধানের বস্তা নিয়ে মানে আপনার ইতে গেছে বাজারি, কাচারি বাজার বলে ওইটাকে, কাচারি বাড়ি বাজার বলে। আর যে নদী মানে যে খালটার ভিতরে ডুব দিছে এটা কাচারি বাড়ির খাল বলে, আমি যতটুক জানি। তো কথা হচ্ছে এটা নিয়ে যে গেছে গরম শরীর, যে ধানের বস্তা তো জানেন যে ধানের বস্তা কি পরিমাণ ভারী হতে পারে। তো শরীর গরম, তো বলতেছে যে তোরে ৫০০ টাকা দিব, তুই একটা কাজ কর যে ১০০টা ডুব দিবি, ৫০০ টাকার বিনিময়ে ১০০টা ডুব দিবি। তো সে সবসময় বাজি খেলতো, বাজি নিয়ে তার জীবন, যেখানে সেখানে যেহেতু কেউ একটা চ্যালেঞ্জ দিত উনি ওই চ্যালেঞ্জই জিতে আসতো, কখনো হারতো না। কিন্তু মরার আগ পর্যন্ত সে হারে নেই, জিতেই আসছে। কিন্তু আল্লাহ যে তাকে এভাবে নিয়ে যাবে সেটা কখনো হয়তো ভাবতে পারে নাই। তারপরে কি হলো, পানিতে নামার পরে কি হলো আসলে? পানিতে নামার পরে তারে অনেকজনই না করছিল, আমার মামার শ্বশুর বাড়ির মানুষ যারা ছিল তারা অনেক না করছে যে দেখেন এই শীতের মধ্যে দেখো বাবুল তুমি এখানে না নেমো না, মানে এখানে ঠান্ডা প্রচন্ড, পানি ঠান্ডা, এই বাজি খেলা লাগবো না। হাত ধরে তার ভাই পর্যন্ত হাত ধরছে, যে তার ভাইয়ের নাম জামাল, মানে আমার মেজো মামা আর কি। তো সে হাত ধরছে যে দেখ তুই আর নামিস না এখানে, ঠান্ডা পানি এরকম। বলতেছে যে না আমি নামবো, আমি বাজিতে কখনো হারি নাই, আমি হারবো না, ছিটামিটা মেরে ফালাই দিছে সবারই। তো পানিতে দেখবেন সে যে ডুবগুলা দিছে পুরো একদম এক চান্সে ডুব দিছে, কখনো থামে নাই। তো ১০০টা ডুব দিছে, পরে তারপর এক্সট্রা আরো 12টা দিছে। ১০০টা ডুব দিয়ে সে তো জিতছে, তারপর আবার 12টা ডুব দিছে। 12টা ডুব দিয়ে আপনার উঠছে, উঠার পরে তো সবাই বলতেছে যে শরীরে তেল মাখো, সরিষার তেল দিলে তো শরীর এমনিতেই গরম হয়ে যায়, তো এই বিষয়টা তো আপনারা সবাই জানেন। তো ওই তেল দিয়ে তেল দিতে বলছে, বলছে না আমার তেল টেল লাগবে না। তো দোকান, চায়ের দোকান ওইখানে কাছারি বাজার, বাজারের সামনে অনেক চায়ের দোকান আছে, তো ওই চায়ের দোকানটা বসে উনি সবসময় চা খাইতো। তো ওনারা অনেক না করছে যে তুমি নাইমো না, তুমি নাইমো না, এখানে যাইও না, বাট এত ঠান্ডার ভিতরে সমস্যা হবে। এর আগের দিন সে হার্টের মানে রুগী, মানে হার্টের জন্য ডাক্তার দেখাইতে গেছে, সে একজন হার্টের রুগী ছিল। তো ডাক্তার বলছে যে বেশি ঠান্ডা ঠান্ডা এগুলো লাগাইতে না। তো সে বাজারে এসে বলতেছে যে আমি মনে হয় বেশি দিন বাঁচবো না আর। তো বলতেছেন আরে বেটা, সে আবার ইলেকশন বলতে কি রাজনীতি তার ভালো লাগতো, টুকটাক ছিল ওরকম তো জানি না, কিন্তু সে একজন বিএনপি নেতা, যেরকম বিএনপির পক্ষ ছিল। তো সে প্রচন্ড ভালো ছিল, তারে সবাই ভালোবাসতো। সে বলতেছে আরে বেটা তুই ইলেকশনের আগে মরবি না, দেশে তো তারেক জি আসতেছে, তুই এত তাড়াতাড়ি মরবি না, তুই বাঁচবি। বলতেছে না ভাই আমার জানি কেমন লাগে, নিজের ভিতরে খারাপ লাগে, মনে হয় যে আমি বেশি দিন বাঁচবো না। তো এই কথাটা বলছে, পরে আরো মানুষ মানে বুঝতেছিল না যে কি বলবে এখানে। তারপর ধরেন সে ওঠার পরে তার এক চা দিছে, মানে 1 কাপ চা দিছে। তো ওই ঠান্ডা হার্ট মানে চা খাওয়ার পরে তার হার্ট গেছে ব্লক হয়ে, আর সাথে সাথেই সে মানে চাটা খাওয়ার পরেই সাথে সাথে সে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পরে বাড়িতে ফোন দিছে, ফোন দেওয়ার পরে সবাই গাড়ি নিয়ে আসছে, গাড়িতে করে তাকে বরিশাল নিয়ে যাওয়া হবে। তো মাঝপথেই সে মৃত্যুবরণ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো মানে তারপর ডাক্তার কাছে নিছে, ডাক্তার বলছে সে আর বেঁচে নাই। তখন তার ফ্যামিলির অবস্থাটা কি হয়েছে,
আপনারা অনেকেই তো বলতেছেন যে 500 টাকার জন্য একটা এই যে মানুষ মারা যাদের গেছে। সাথে বাজি ধরছে তাদের নামে কি মামলা করা হয়েছে কিনা? আসলে না, সে ছিল বন্ধু বান্ধব প্রেমিক, বন্ধুদের সে অনেক ভালোবাসতো, বন্ধুরাই ছিল তার জীবনের মেন। বা অনেক মানুষ বলতো যে তোর বন্ধুদের জন্যই কিন্তু তুই একদিন জীবন দিবি, তো বলছে আমার বন্ধুদের জন্য আমি জীবন দিতেও রাজি। তো শেষ পর্যন্ত যদি তার বন্ধুদের নামে মামলা করে তাহলে এই বন্ধুত্বের সম্পর্ক কোথায় থাকলো? এজন্য তার মানে কোনো বন্ধুদের প্রতি কোনো মামলা টামলা কিছুই দেয় নাই, অনেকে বলছিল, কিন্তু না। তো আপনার মামার নাম কি বললেন? বাবুল মোল্লা। তো এই যে বাবুল মোল্লার ফ্যামিলিতে কে কে আছে আসলে? তার 3টা মেয়ে আছে, 2টা মেয়ের বিয়ে হয়েছে, আর একটা ছোট মেয়ে আছে, আর একটা ছেলে আছে। ছেলেটা বড়, এখন মনে হয় চাকরি করে। আচ্ছা আচ্ছা। তো এই যে যারা এই ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলা আছে? কি বলার আছে, মানুষ তো না জেনে যে পরিমাণ মানে তার এই করতে, একটা মানুষ মারা গেছে। বাজি খেলেন না আপনারা? খেলা, হয়তো আপনাদের ওরকম সমস্যা হয় নাই কখনো, আল্লাহ না করুক তার মৃত্যু ছিল এভাবে। এটা 500 টাকার জন্য কেউ নিজের জীবন দিতে চায় না। সে সব সময় তো বলছি বন্ধু বান্ধব প্রেমিক ছিল, মরার আগ পর্যন্ত বন্ধুদের কথা মানে সে ফেলে দেয় নাই, রেখেছে যে না আমার বন্ধুদের কথা আমি রাখবো। এবং কি সে জিতে এসেছে, 100 ডুব দিয়ে আরো 12টা ডুব দিছে। কি মনে করেন এই শীতের সকালে 112টা ডুব দেওয়া মুখের কথা? কিন্তু তার সে, জন্য দোয়া চাচ্ছেন নাকি দেশবাসীর কাছে? তার জন্য আমি চাই যে দেশবাসী তাকে যেরকম কথা বলতেছে এগুলো আর বলবেন না, তার জন্য একটু দোয়া করেন, সে জানি ওই পারে ভালো থাকে। আল্লাহর কাছে দোয়া করেন তার যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করে। আর তাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না, তার বিষয় না জেনে না শুনে কেন এসব বলতেছেন যে 500 টাকার জন্য মানুষ মরে যায়, কি লোভী বাবা, ছি 500 টাকা। এটা 500 টাকার কোনো ব্যাপার না, এটা হচ্ছে বাজি। সে জিতছে সারা জীবন, আর সারা জীবন সে মৃত্যুর আগ পর্যন্ত সে জিতে এসেছে, এটাই হলো সবচেয়ে বড় কথা। আর সবাই তার জন্য দোয়া করবেন, বাজে আর মন্তব্য করবেন না প্লিজ, আপনাদের হাতে পায়ে ধরি, তার জন্য আর বাজে মন্তব্য করেন না। ধন্যবাদ আপু।